একটা কৃষি ক্ষেতের মধ্যে, একটা ধান ক্ষেতের মধ্যে কিংবা একটা বিলের মধ্যে সবচেয়ে দুর্বল যে জিনিসটা আছে ওটা হচ্ছে একটা কচুরিপানা। কারণ ওর আসলে কোনো শেকড়ই নাই, একদম ভাসমান থাকে। কিন্তু একটা সময় পর দেখা যায় এই কচুরিপানাই একটা ক্ষেতের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। এটা কৃষকের কাছে কচুরিপানা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এটা যদি আমরা দেখি যে একটা কচুরিপানা যখন ইন্ডিভিজুয়াল থাকে একটা ক্ষেতের মধ্যে, তখন আসলে ওইরকম আহামরি কিছুই না। কিন্তু যখন এগুলো অনেক বেশি বড় হয়, তখন কচুরিপানার একটা বৈশিষ্ট্য আছে যে ওরা সবগুলা খুব গঠনগতভাবে একটা সামগ্রিকভাবে রিপ্রেজেন্ট করে নিজেদেরকে। এবং তারপরে কি হয় যে কচুরিপানাগুলো এতটা ভিত্তিহীন, দুর্বল হওয়া সত্ত্বেও একটা ক্ষেতের মধ্যে ওদেরকে ডিফেন্ড করা অনেক বেশি কঠিন হয়ে যায়। আমি যদি এরকম সেম আরেকটা ব্যাপার দেখি যে যেকোনো পৃথিবীর যেকোনো দেশের সেনাবাহিনীতে একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে যে ওরা সবসময় নিজেকে স্ট্রাকচার রাখে। হয়তো বা ওরা ভিতরে দুর্বল, কিন্তু বাহিরে সবসময় সুসজ্জিত রাখে এবং কনস্ট্রাকটিভ রাখে। তো এই যে আমরা যেকোনো কাজ যদি করার সময় সাধারণভাবে এমনিতে না করি, একটু গঠনগতভাবে একটু সাজিয়ে গুছিয়ে করি, তাহলে কিন্তু ওই কাজ থেকে কার্যকারিতা অনেক বেশি পাওয়া যায়।